মে আই কাম ইন? ইয়েস। এসো এসো এসো। তোমার ভিসা পাওয়া গেল তাহলে ফাইনালি? হ্যাঁ। দেখো উঠছি, আমি চাই যে এই ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল লোক ছাড়া কেউ যেন জানতে না পারে তোমার যাওয়ার কথাটা। আমি এখনো কাউকে জানানি যে আমি কলকাতার বাইরেও যাচ্ছি। কিন্তু যাবার আগে তো তোমার বাড়ির লোকেদের কাছে জানাতেই হবে। স্টিল পসিবলি নিউ ইয়ারের কোনো রিপোর্টার যাচ্ছে কভার করতে। হ্যাঁ স্যার, আমরা তাহলে এখন আসি। তোমরা এসো। মিটিং তো এনিওয়ে শেষের দিকেই ছিল, আর যা যা ইম্পর্টেন্ট ব্যাপার সেগুলো তো বলেই দিয়েছি। আর যদি কিছু বলার থাকে সে আমি পরে বলবো যদি মনে পড়ে। ঠিক আছে অঞ্জন দা। থ্যাংক ইউ। এসো বসো। এই যে মেয়েটা, তাকে জঙ্গিরা এরকম একটা অবস্থা করলো, সে যদি ফাইনালি প্রাণে বেঁচেও যায় তাহলে কিন্তু তার একটা ইন্টারভিউ লাগবে। আমি যখন যাচ্ছি তখন শুধু দেশের আভ্যন্তরীণ অবস্থা নিয়েই স্টোরি করব না, তার মধ্যে একটা পার্সোনাল টাচও থাকবে অবশ্যই। কিন্তু মেয়েটার এখন যা কন্ডিশন, না মানে অন্তত ওর পরিবারের কেউ যদি কিছু বলে। অবশ্য তোমাকে আমার এসব কথা কিছু বলার দরকারই নেই। তাহলে তোমার তো হাতে আর কোনো সময় নেই, রেডি হয়ে নিতে হবে। যা কিছু করার তোমার আজকেই করতে হবে। ভিসাটা পেতে এত দেরি হলো বলেই সব কিছু হচপচ হয়ে গেল। আদারওয়াইজ আমার সবসময় সব কিছু গোছানোই থাকে, যাতে 1 ঘন্টার নোটিসে আমি মুভ করতে পারি। ভাবো উঠছি পৃথিবীর কি অবস্থা। একটা বাচ্চা মেয়ে শুধু লেখাপড়া শিখতে চেয়েছে বলে তার উপর কি ভীষণ আক্রোশ ওদের। ওটাই তো ওদের চোখে একটা সবচেয়ে বড় অপরাধ। যে মেয়েটা সাহস নিয়ে দাঁড়িয়ে তাদের ভুলগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে, সেই মেয়েটাকে বাঁচতে দেয় কি করে ওরা? এই তুমি একটা শয়তান মেয়ে, তুমি একটা ডাইনি, বুঝলে? তুমি 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 ন্যাকা ন্যাকা কথা বলে মানুষের মন গলাবার চেষ্টা করো, কিন্তু তুমি সব বোঝো। আর তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? আমি বুঝি না না যে তুমি কি চাও। চুপ। তুমি আমার মেয়ে শ্বশুর বাড়ির দখল নিয়েছো, এবার তুমি আমার সংসারে দখল নেবে না? পারবে না। একটা কথা মনে রেখো বাহা, আমি কিন্তু আমার মেয়ে নই। আমি কিন্তু আমার সংসার ছেড়ে যাব না। তোমার নিঃশ্বাসে না বিষ আছে। তুমি আমার সংসারে, আমার বাড়ি উঠছি। বলছি দেশটা একদম সেফ নয়। তুমি তুমি কিন্তু সাবধানে থেকো। আর বিপদে পড়লে কাকে কখন যোগাযোগ করতে হবে সেটা আমার জানা আছে অঞ্জনদা। তুমি না ফেরা অবধি খুব চিন্তায় থাকবো। আমি নিয়মিত মেইলে লেখা পাঠাবো অঞ্জনদা। তাছাড়া আর একটা কথা বলতে চাই, আমি অন্য কোনো উপায় না দেখে নয়, বরং অন্য উপায়কে ফেয়ারওয়েল জানিয়ে কিন্তু এই পেশায় ঢুকেছিলাম। জানি সারাক্ষণ এই পেশায় একটা ঝুঁকি থাকে, সেই মেন্টাল প্রিপারেশন আমার সবসময় থাকে অঞ্জনদা। আমি জানি যে কোনো সময় আমার প্রাণটা চলে যেতে পারে, বাট আই হার্ডলি কেয়ার ফর দ্যাট। আমি আমার কাজটা জানি আর বুঝি। তোমার কি ব্যাপার জানো, তুমি তুমি বড্ড বেশি ইনভলভড হয়ে পড়ো, সমস্ত জিনিসের একদম ভেতরে চলে যাও। আমার মনে হয় সেটা অ্যাভয়েড করেও করা যায়। অজন্তা, আপনার আর আমার কাজের প্রোফাইলটা একটু আলাদা। আপনি সাংবাদিক জীবন শুরু করেছিলেন ডেস্ক ওয়ার্ক দিয়ে। আমি আপনার মেধা, আপনার কলম, আপনার অনুশীলন কোনোটাকে ডিসঅনার করছি না, কিন্তু আমার কাজের শুরুটা ঠিক এরকম নয়। আর আপনি যে বললেন এই প্রয়োজনের থেকে বেশি একটু কাজের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া, ভেতরে ঢুকে যাওয়া, এই ব্যাপারটা আপনি ঠিক বুঝবেন না। স্নান করতে নেমে যদি জামা কাপড় বেজারি ভয় থাকে তাহলে স্নানটাই তো হয় না। ওয়েল সেড। সত্যি তুমি ঠিক জবাব দিয়েছ। কলকাতা শহরে আর কটা লোক আছে যে সম্পাদকের মুখের উপরে এসব বলতে পারে? এনিওয়ে, অল দ্য বেস্ট হচ্ছি। আমি জানি তুমি খুব সাকসেসফুলি পুরো জিনিসটা কভার করে ফেরত আসবে। থ্যাংক ইউ অঞ্জনদা। আজ তাহলে আসি, যাওয়ার আগে কতগুলো কাজ গুছিয়ে তারপরে আমি বেরোবো। আজ আর দেরি করো না উঠছি। দেখো, তোমার যা যা কাজ বাকি আছে সেটা অন্য কাউকে বুঝিয়ে দাও।
আরে বাবা, যাবার জন্য তোমার নিজেরও তো কিছু প্রিপারেশনের দরকার নাকি? আমার সব কাজ করে আমি তারপরেই যাবো অঞ্জনদা। আসি। একটু আগে যে জোর গলায় বললাম আমার পেশার কারণে যদি আমার প্রাণটাও চলে যায় তাহলে হার্ডলি কেয়ার, কিন্তু সত্যিই কি তাই? আর একটা অসহায় মুখ কি সবকিছু উপেক্ষা করে আমার সামনে এসে দাঁড়ায় না? এখন কোনো ঝুঁকির কাজ করতে যেতে হবে সেটা নিয়ে দুবার ভাবি কেন? আমি ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি বাহার আর কি আছে? কিরে বাবু, কোনো খোঁজ পেলি? না মা, কোনো খোঁজ পেলাম না। আমরা যাওয়ার আগেই পলাশবনে যাওয়ার লাস্ট বাসটা ছেড়ে দিয়েছে। উমা, তাহলে উপায়? তো মেয়েটা গেল কোথায় সেটা জানবো কি করে? আমার মনে হয় এবারে উর্চিকে খবরটা দেওয়া উচিত। ফিরে এসে জানতে পারলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে একেবারে। দিদি ভাই নার্সিংহোমে চলে গেল না তো? আরে না না, আজ সকালবেলা নার্সিংহোমের যা ঘটনা শুনলাম, তারপরে আবার কেউ নার্সিংহোমে যায় নাকি? ও মেয়েকে কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, ও তো এমনিতেই নার্সিংহোমে অত কাণ্ডর পরেও বলছিল যে এ সময়ের কথা ধরতে নেই। মানুষ শোকে তাপে কি বলে না বলে, ও তো তারপরেও ওখানে থাকতে চাইছিল। হ্যাঁ রে বাবু, তাহলে কমলিকাকে একটা ফোন করবি নাকি? না মা, ওরা কি অবস্থায় আছে না আছে এখন। আচ্ছা দাঁড়াও, আমি বরং একটা উর্চিকে ফোন করে দেখি। হ্যালো। আরে তোর কি বাড়ি ফিরতে দেরি হবে? না, এক্ষুনি বেরোবো, তবে একটু নার্সিংহোমে ফিরবো। ও না, বলছিলাম যে একটু তাড়াতাড়ি বলো দাদা ভাই, আমার একটু তাড়া আছে, কালকে একটু দেশের বাইরে যেতে হবে। তাই নাকি? কোথায় যাবি? মানে কদিনের জন্য? ঠিক বলতে পারছি না, কিন্তু দেশের বাইরে। দেশের বাইরে? কোথায়? বলা একটু অসুবিধা আছে, একটু কনফিডেন্সিয়াল, ফিরে এসে বলবো। ও কিন্তু কালকেই যাবি? মানে টিকিট ভিসা সব? সব হয়ে গেছে দাদা ভাই, অনেকদিন ধরে প্রিপারেশন চলছিল। ও আসলে উঠছি, এদিকে একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে আবার? বাহাকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? জানিস দিদিমণি, তখন না ও মুখে ভুলেছিল